সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা দাপিয়ে বেড়াচ্ছে। এদেশের জালিয়াতি চক্রের সঙ্গে হাত মিলিয়ে সহজেই পেয়ে যাচ্ছে ভারতীয় পরিচয়পত্র। শুধু তাই নয়, মাসের পর মাস অনেকে সরকারি ইমাম ভাতাও পেয়ে যাচ্ছেন। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গার মকরামপুর এলাকায়। কোচবিহারে বিএসএফের হাতে ধরা পড়তেই বিষয়টি প্রকাশ্যে আসে। ওই ব্যক্তিকে কোচবিহারের কুচলিবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, সেলিম আনসারি নামে ওই বাংলাদেশি 4 বছর ধরে মুর্শিদাবাদে ভারতীয় পরিচয়ে বসবাস করছিলেন। সেই সঙ্গে পেয়ে যাচ্ছিলেন সরকারি ভাতাও। জানা গিয়েছে, সেলিম নিজের নামে নয়, অন্যের নামে ইমাম ভাতা তুলতেন। তার কাছে এই ভাতা পাওয়ার মতো বৈধ কাগজপত্র না থাকলেও এলাকার একজন স্থানীয় তাকে সাহায্য করে। ভাতার টাকা দুজনে ভাগ করে নিতেন। 15ই মে সন্ধ্যায় বিএসএফের 6 নম্বর ব্যাটালিয়নের মেখলিগঞ্জ সেক্টরের অর্জুন সীমান্ত ফাঁড়ির টহলদার বাহিনী বাগডোকরা ফুলকাডাপ্রি এলাকায় সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সীমান্ত ফাঁড়িতে আনা হয়। সেখানে ধৃত ব্যক্তি স্বীকার করেন তিনি বাংলাদেশের কক্সবাজার জেলার বাসিন্দা। তার নাম মোহাম্মদ সেলিম আনসারি, বয়স 33। বেলডাঙ্গায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন সেলিম। কাগজপত্র দেখানোর পর বাড়িতে ভাড়া দেওয়া হয়েছিল। বিহারের ঠিকানা দেওয়া হয়েছিল। কোনো সন্দেহ হয়নি, জানালেন বাড়ির মালিক। 6-7 মাস থেকে হবে। কি বলে বাড়ি ভাড়া নিয়েছিল? এই তো মাদ্রাসায় থাকে, মসজিদে থাকে। মসজিদে ইমাম সাহেব। কোনো ডকুমেন্টস দেখেছিলেন? হ্যাঁ, জেরক্স দিয়েছে। কোথায় বাড়ি ছিল? অ্যাড্রেস বই তো যেটা ইট আছে, আধার কার্ডে আছে যে বিহারে। এই যে কোনোদিন সন্দেহ হয়নি ওনার মায়ের ভাষার দিক থেকে দেখে? বা সন্দেহ বলতে ওই তো ডকুমেন্টস দিয়েছে, বিহারের ডকুমেন্টস দিই। কিন্তু ওর মায়ের ভাষা তো হিন্দিও না। মায়ের সাথে আমরা কোনোদিনই কথা বলিনি। এর ছেলে আছে। ছেলে কি বাকি ভাষায় কথা বলে? বাংলা। ছেলে কি বাংলা কি একদম স্পষ্ট বাংলা বলে না কোনো মানে টান থাকে? টান ছিল পুরো স্পষ্ট, হালকার মতো একদম। হিন্দি টান না মানে অন্য কোনো টান? বাংলা হালকা। বাংলার অন্য ভাষার টান ছিল। তখন সন্দেহ হয়নি কোনোদিন? না, সন্দেহ জানে। বিহারের এমনিতে তো টানলি ওখানকার লিগ বলবে বাংলা বলতে গেলে। ছেলে যখন বাংলার ভাষা বললেন যে অন্যরকম বাংলার টান ছিল, সেই বাংলার দিক তখন সন্দেহ হয়নি যে কোথায় বাড়ি? এই তো বিহারের যে কথা, তা তো বাংলা বলতে গেলে তো পুরো টান হবে। সেই টান ছিল। হ্যাঁ। তো এমনি কোনো সময় কি মনে হয়নি যে সন্দেহজনক কিছু মনে হয়েছিল কোনো? না। কি করতো? ওই তো মসজিদের ইমাম সাহেব। আর কি করতো? আর মাদ্রাসায় থাকতো। মাদ্রাসায় পড়াতো বাচ্চাদের। পুলিশি তদন্তে জানা গিয়েছে, প্রথমে একটি সেলাইয়ের দোকানে কাজ শুরু করেন সেলিম। পরে এক মাদ্রাসায় পড়াশোনার পর বেলডাঙ্গার মকরামপুর দক্ষিণপাড়া মসজিদের ইমাম হিসেবে নিযুক্ত হন এবং এক স্থানীয় মাদ্রাসায় শিক্ষকতাও শুরু করেন। এখানেই প্রশ্ন উঠছে, কিভাবে একজন বাংলাদেশি বৈধ নথি ছাড়াই ধর্মীয় এবং শিক্ষাগত দায়িত্ব পালন করছিলেন? যদিও অনুপ্রবেশকারী ইমামকে দেখে কোনো সন্দেহ হয়নি, এমনটাই জানালেন স্থানীয় বাসিন্দা। আমাদের যে মসজিদ আছে ওই মসজিদে উনি থাকতো। ওই মসজিদ থাকার পর ওনার ওই মসজিদে একটু মানে কথাবার্তা হয় বলি, সেখানে রিটার্ন হয়েছিল যে আমাদের ঝামেলা বলতে গেলে ওনার কথা খুব আস্তে। হ্যাঁ, ওই মসজিদে মানে একটু উঁচু ধরনের মসজিদ, তো ওনার একটু কথা একটু সেরকম মানে স্পষ্ট মুসল্লা বুঝতে পারল না বলে আমাদের এখানটা গরিব মসজিদ, মানিটা কম, যে আমরা বলছিলাম এই মানি দেবো যাতে আপনি বসে আছেন তাহলে লাগুন বলে এই খালি নামাজটাই পড়াইতো। ও যখন ওখানে ছিল না তখন কাজ ছিল না, এখানেই থাকতো? হ্যাঁ, ওখানে ও আপনার কাপড় সেলাইয়ের কাজ করতো। কাপড় সেলাইয়ের? কোথায় সেটা ওই গ্রামেই করতো। তো হঠাৎ করে আপনাদেরকে বিহারে বাড়ি বললো, তাহলে বাংলাদেশে যেতে গেল কেন? তা আমরা স্যার কি বলবো, আমরা জানি না ভাষা যে ভাষায় কথা। না, আমরা তো চাষবাসী মানুষ, অত আমরা ভাষা বুঝি না। বাংলা ভাষায় কথা বলতো? বাংলা ভাষায় কথা বলি। কোনো বিহারি টান ছিল? কথা একটু আলাদা এরকম ছিল, তা আমরা তো ওসব জানি না। মানে আলাদা এমনি বাংলাদেশে একটা টান ছিল না? বাংলাদেশে আমরা তো বাংলাদেশের মানুষের সাথে আমরা এখানে কথাই আমরা বলিনি, জানি না আমরা যে বাংলাদেশের কথা কিরকম, আমাদের কথা কিরকম, আমরা এসব জানি না।
সেলিম নিজের নামে ভারতীয় পরিচয়পত্র তৈরি করান, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদি। যদিও কিছু নথিপত্র এখনো তৈরি হয়নি, তিনি তার বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে বাংলাদেশে ফিরছিলেন। দালালদের মোটা টাকা দিয়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলেও বিএসএফ এর কাছে ধরা পড়েন। ছেলের গ্রেফতারে নিয়ে কিছুই জানেন না বেলডাঙ্গায় ভাড়া বাড়িতে থাকা তাঁর মা ফাতেমা বিবি। আর সৌদি আরব লগিল বাচ্চা তাইছে এরা এলম মনের বানাই পড়াই বললা বলে গিয়া ইন্দুস্তানের মধ্যে আসছি। আমার আব্বু তারাই ইন্দুস্তানের। আপনার ছেলের সাথে কবে কথা হয়েছে? ছোট ছেলের সাথে? ছোট ছেলে এই যে এখানে কে থাকে আপনারা এখানে? আমার ছেলে এর পাশে থাকে। আপনি আর কে থাকেন? কি নাম? আমার ছেলে না সনিম। সেলিম আনসারি? জি। আপনার সেলিম আনসারি কবে আপনার কাছ থেকে গেছে? জি। কদিন হলো? আজ গেছে 4 দিন। 4 দিন হলো। মাইয়া হিবা বিএসএফ মায়ার বাড়ি গিয়েছিল? মায়ার বাড়ি আজন যা পুলিশে ধরে ফেলাই দিবলে। হ্যাঁ। তার পাশে তো আপনাকে ফোন করেছিল? গিয়া ফোন করেছিল হেতি মানুষে ফোন করেছি। তো আবার দাসে আমার ছেলে গিয়ে দে মাইয়া গো দিব হয়ে দে। মাইয়া আহিবা গিয়া মহিলা মাদ্রাসা 7 ক্লাস হয়ে সুন্দর সুন্দর আছে বহু। এখানে কি করতো আপনার ছেলে? আমার ছেলে আরে পুলিশে বুয়াগারে এই যে। এখানে কি করতো? এখানে মাদ্রাসার ইমামতি ইমাম সাহেব। ইমাম সাহেব? দুটালা মসজিদের ইমাম। মন্দিরের মসজিদের ইমাম সাহেব? এরা দুটালা কদা নতুন বানাই দে ইয়াঙ্গর গন্ডাঙ্গরা ইমাম সাহেব। ইমাম সাহেব হুজুর। বেলডাঙ্গার ঘটনার জের মিটতে না মিটতেই ফের বাংলাদেশ সীমান্তে গ্রেফতার হলো জাল আধার কার্ড চক্রের 2 পান্ডা। বাজেয়াপ্ত করা হলো ল্যাপটপ, প্রিন্টার, কার্ড। জানা গিয়েছে মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার 12 মাসিয়া এলাকা থেকে জাল আধার কার্ড তৈরির অভিযোগে 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম সানাউল্লাহ শেখ এবং আনোয়ার রহমান। 16 মে রাতে নরসিংহপুর বাজারে অবস্থিত সানাউল্লাহ শেখের দোকানে অভিযান চালানো হয়। দোকানে তল্লাশি চালিয়ে 2টি ল্যাপটপ, একটি এপসন প্রিন্টার, 2টি স্মার্টফোন এবং 4টি সিম কার্ড, 3টি প্রিন্ট করা জাল আধার কার্ড, 2টি এপসন স্ক্যানার বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আর কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা হচ্ছে বলে জানালেন জেলা পুলিশের এক আধিকারিক। একটা মাধ্যম থেকে খবর পেয়েছি কি কিছু লোক নরসিংহপুর বাজার সাগরপাড়া ওখানে বসে একটা দোকানের ভিতরে বসে কিছু জালি আধার কার্ড রেডি করছে, কিছু এরকম অপারেশনে কাজ করছে যারা একদমই ইলিগাল আছে, ফেক আধার কার্ড ওরা রেডি করছে। তার সূত্রে আমাদের থানা থেকে টিম গিয়ে ওখানে একটা রেড করেছে আর সাকসেসফুলভাবে ওখান থেকে 2 জন আসামিকে অ্যারেস্ট করা হয়েছে। আর ওদের কাছ থেকে আমরা কিছু জিনিস সিজ করেছে। তার ভিত্তিতে আমরা 2টা ল্যাপটপ, একটা প্রিন্টার, 2টা স্মার্টফোন, 4টা সিম কার্ড, 3টা প্রিন্টেড আধার কার্ড যে আমাদের ধারণা একদমই ফেক, আর 2টা স্ক্যানার, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ওটা भी আমরা পেয়েছে। এখন ওদেরকে আমরা 7 দিন জন্য পুলিশ রিমান্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছে। পুলিশ রিমান্ড পাওয়ার পরে আমরা ওদের ক্ষেত্রে ভালো করে তদন্ত করে এদের পিছনে কে মাথা আছে, এদের পিছনে কে ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজেস আছে, ওটাকে আমরা বার করে তদন্তকে একটা লজিক্যাল কনক্লুশনের দিকে নিয়ে যাব। বাংলাদেশি অনুপ্রবেশকারী এদেশে এসে দিব্যি মসজিদের ইমাম হিসেবে নিযুক্ত হন এবং এক স্থানীয় মাদ্রাসায় শিক্ষকতাও শুরু করেন, ভাতাও নিচ্ছিলেন। এখানেই প্রশ্ন উঠছে, কিভাবে একজন বাংলাদেশি বৈধ নথি ছাড়াই ধর্মীয় এবং শিক্ষাগত দায়িত্ব পালন করছিলেন? আর আধার কার্ড সহ ভারতীয় নথি তৈরি করে দেওয়ার পিছনে কারা কারা রয়েছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে সকলে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।